আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে নিয়ে আসছি আপনাদের জন্য স্পেশাল বট ভুনা রেসিপি, গরুর বট ভুনা, যেটা হচ্ছে ভাত, রুটি, পরোটা, পোলাও সকলের সাথেই খাওয়া যায়, সবগুলোর সাথে। বিশেষ করে সকালে নাস্তায় বট পরোটা তো খুবই পছন্দের একটা খাবার। এর জন্য আমি ফ্রাই প্যান নিছি। এই ফ্রাই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ, দিয়ে দিব হচ্ছে সাদা এলাচ 8টার মতো, দারুচিনি 4 টুকরা, তেজপাতা 5টার মতো, কালো এলাচ 3টা, আর শুকনা মরিচটা দিবেন, তাতে ফ্লেভার এবং খেতেও দারুণ লাগে। গুঁড়া মরিচ তো দিবেন, কিন্তু শুকনা মরিচটা যখন তেলের উপরে যখন শুকনা মরিচটা ভাজা হয় তখন একটা খুব সুন্দর একটা স্মেল বের হয়, এবং সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা সবকিছু পেঁয়াজের সাথে তার সুঘ্রাণটা মিশে যায়, এতে বড়দের বাজে গন্ধ দূর হয়ে যায়। এখন আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা, কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম। এগুলো আমি 2 চামচ পরিমাণ করে দিছি। যেহেতু বটের একটা বাজে স্মেল আছে, তো এই জন্য মশলার পরিমাণটা একটু আমি বেশি দিচ্ছি, আপনারাও দিবেন। এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা, সুন্দর কিউব সাইজ করে কেটে রাখা আমার বটগুলো। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে আমার বটগুলা। তো আমি 1 কেজি পরিমাণ বট কিনেছিলাম, এটা ধুয়ে পরিষ্কার করে হয়তো 800 গ্রামের মতো হবে। এখন আমি নেড়ে চেড়ে কতক্ষণ তেলের উপরে ওই মশলার সুঘ্রাণ যাতে বটের মধ্যে চলে যায় এবং বটের যে বাজে স্মেল সেটা দূর হয়, এর জন্য আমি কতক্ষণ এভাবেই কষিয়ে নিব। এবার আমি শুকনো উপকরণ, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম এবং ধনিয়া গুঁড়া, এগুলো সব 1 চামচ করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আস্ত শুকনো মরিচ দিয়েছি, এই জন্য আমি 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। যদি আপনারা শুকনো মরিচ স্কিপ করেন তাহলে মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিবেন। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। এখন বট যেহেতু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, এর জন্য আমি পানি দিয়ে নেড়ে চেড়ে বারবার ঢাকনা দিয়ে খুলে আবার নেড়ে চেড়ে এভাবে ঢাকনা দিয়ে দিব। প্রায় 5 মিনিট 7 মিনিট অন্তর অন্তর আমি এরকমটা করবো। আবার আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো। অনেকেই ভাবে যে প্রথম দিন বট রান্না করলে সেটা খাওয়ার উপযোগী হয় না, কিন্তু সেটা না। আমার এই রেসিপিটা আজকে তাদের জন্যই, কারণ আমার এই রেসিপিটাই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে যে সুন্দর মতো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে মশলার উপকরণগুলো একে একে অ্যাড করেছি। প্রথমে আমি পেঁয়াজের সাথে যে মশলাগুলো আছে, দারুচিনি, সাদা এলাচ, তেজপাতা, এগুলো আমি ভেজে নিয়েছি যাতে বটের যে বাজে গন্ধ সেটা দূর হয়ে যায়, সেই জন্য। তো এইভাবে যদি পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করেন, তাহলে ইনশাল্লাহ আপনি প্রথম দিনই রান্না করে বট খেতে পারবেন এবং টাটকা বটই খেতে পারবেন। তো দেখেন কত সুন্দর হয়ে গেছে। আমি আস্তে আস্তে কষায় নিয়েছি, বেশি করে পানি দিয়ে কষায় নিয়েছিলাম। এখন আমি আপনার ঢাকনা খুলে দেখাচ্ছি যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে বটের চারা। এরকম যদি এক চামচ বট হয় তাহলে অনায়াসে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো দেখেন আমি নেড়ে ছেড়ে আবারও আমি কষাই দিব ভালো করে। আমি বারবার বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে রান্না করবেন, তাহলে দেখবেন যে ফলাফল ভালো পাবেন। এখন আমি ফুটানো গরম পানি আবার দিয়ে দিব এখন বটের মধ্যে। এই পানিটা আমি বেশি করে দিব পর্যাপ্ত পরিমাণ, কারণ বট যেহেতু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, সেই জন্য যাতে বটটা সফট হয়। যদি এগুলো রাবারি হয়ে থাকে, শক্ত থাকে, তাহলে খেতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি অনেকগুলো বেশি করে পানি দিয়ে দিলাম, যাতে বটটা সুন্দরভাবে প্রপারলি সিদ্ধ হয়ে যায়। দেখেন আমি প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে দেখতেছি অনেকটাই পানি শুকিয়ে গেছে মাশাআল্লাহ। এখন আস্তে আস্তে আমি আবার কষিয়ে নেব। আমি বারবার বলবো কষানোর উপরে মারা মাংসের স্বাদ অনেকটা নির্ভর করে, তাই ভালো করে আস্তে আস্তে ধৈর্য সহকারে কষাবেন। কখনোই ভাববেন না যে হয়ে গেছে রান্না, পানি শুকিয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া অ্যাড করলাম 1/2 চামচের মতো। এটা সব শেষে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা একদম সুন্দর আসবে এবং খেতেও দারুণ লাগে। দেখেন মাশাআল্লাহ আমার রান্না একদম শেষের পর্যায়ে। আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। যারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আপনারা কমেন্ট করলে আমি বেশি অনুপ্রাণিত হই এবং উৎসাহ পাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।